আসসালামু আলাইকুম, আমি হৃদয়। আজকে পড়াবো অনার্স ফোর্থ ইয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইকুয়েশন। এই বইটার চ্যাপ্টার 7C নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 7C হলো ফুরিয়ার রূপান্তর ব্যবহার করে সমাধান। এটা এক্সাম্পল 7। এটা আমরা আগে দেখব যে এটা কি দেওয়া আছে। এটা হলো ডেল ইউ ডিভাইডেড ডেল টি ইকুয়াল টু 3 ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল এক্স স্কোয়ার। এখানে হলো এটা হলো সমীকরণ, আর এটাকে বলা হয়, তো প্রথমে যেটা দেওয়া থাকবে যে ইউ 0, ইকুয়াল টু ইউ 2, ইকুয়াল টু 0 আর টি গ্রেটার দেন 0। এইটুকু হলো সীমা শর্ত। আর বাকি যেটা থাকবে সেটা হলো ইউ এক্স, 0 ইকুয়াল টু এক্স আর 0 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 2। এটা হলো আদি শর্ত। সেটা আমরা এখন এখানে তুলে নিব। এখানে তুলে নেওয়া আছে, এই অঙ্কটা আমি করে রাখছি, এখান থেকে আপনাদেরকে আমি এখন বুঝে দেব। এটা হলো আমাদের দেওয়া আছে যে ইকুয়েশনটা, এটাকে আমরা ফুরিয়ার রূপান্তর ব্যবহার করে সমাধান করব এই ইকুয়েশনটা। এটার জন্য আমাদের সীমা শর্তগুলো যেটা দেওয়া আছে সেটা আমরা এইভাবে লিখব। এটা লিখে 2 নম্বর ইকুয়েশন দিব। তারপর আদি শর্তটা আমরা এইভাবে লিখে 3 নম্বর ইকুয়েশন দিব। এখন ফুরিয়ার রূপান্তর যেহেতু আমরা প্রয়োগ করব, এটা আমরা আগে বুঝতে হবে যে এটা সাইন রূপান্তর ব্যবহার করতে হবে না কোসাইন। সাইন রূপান্তরের ক্ষেত্রে এই ইউটা হলো ফাঁকা থাকবে, মানে ইউ এর সাথে কিছু থাকবে না। আর যদি কোসাইন রূপান্তর হয় তখন এখানে হলো ইউ এর সাথে এখানে এক্স থাকতো, প্রত্যেকটার সাথে এখানে হলো এক্স থাকতো। যদি এক্স থাকতো তাহলে আমরা বুঝতাম যে কোসাইন রূপান্তরটা হবে। কিন্তু আমাদের বইয়ে ম্যাক্সিমাম অঙ্কই, এই প্রত্যেকটা অঙ্কই যেটা দেওয়া আছে, তো এই বইটার 7Cতে প্রত্যেকটা অঙ্কই সাইন রূপান্তর দিয়ে করা আছে। সো আমরা সাইন রূপান্তরটাই ভালো করে শিখব। এখান থেকেই আশা করি পরীক্ষায় কমন পাওয়া যাবে। তাহলে আমরা এটাকে 1 নম্বর ইকুয়েশনটাকে আমরা সাইন রূপান্তর নিয়ে পাই। তাহলে সাইন রূপান্তরটা কি? সাইন রূপান্তরটা হলো একটা হলো সীমা থাকবে, সীমাটা হলো কি 0 থেকে এক্স 2, মানে হলো এই সীমাটা হলো 0 থেকে 2 এর মধ্যে। তাহলে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 এটা যা দেওয়া আছে সেটা থাকবে ডেল ইউ ডিভাইডেড ডেল টি। আর যেহেতু সাইন রূপান্তরের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের অ্যাড করতে হবে দুই পক্ষে, মানে দুইটা, এই সাইডেও অ্যাড করতে হবে, এই সাইডেও অ্যাড করতে হবে। আর যেহেতু ইন্টিগ্রেশন দিছি এই জন্য ডিএক্সটা আসবে সেম এভাবেও, তাই এখানে 3 এভাবেই থাকবে। ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 যেহেতু 0 থেকে 2 সীমার মধ্যে, তাহলে এটা যা আছে এটা সেভাবেই থাকবে। এখানে শুধু অ্যাড হবে সাইন রূপান্তর, মানে সাইনটা অ্যাড হবে, সাইন এন পাই এক্স ডিভাইডেড 2। 2টা কিসের জন্য আসলো? এন পাই এক্স ডিভাইডেড, যদি এখানে যে সীমাটা থাকবে সেই সীমা দিয়ে এখানে ভাগ করতে হবে। এখানে 2 আছে দেখে 2 দিয়ে আমরা ভাগ করছি, তো 2 দিয়ে আমরা ভাগ করছি ডিএক্স। এরপর আমরা কি করব? এরপর আমরা যেহেতু আমরা কিন্তু সবসময় ডান সাইড দিয়ে কাজ করব, আমাদের এই ডান পক্ষকে আমরা আগে সমাধান করব। এজন্য বাম পক্ষকে আমরা হলো ধরে নিতে হবে একটা রাশি, সেটা হলো ছোট হাতের ইউ। সেই জন্য আমরা আগে এখানে হলো ডিডিটি অফ করব, ডিডিটি অফ ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2। এই পুরাটাকে আমরা তখন একটা সূত্রের সাহায্যে ফেলে দিতে পারি, সেটা হলো এখান থেকে যদি আমরা ডেল টি, এখানে কিন্তু আংশিক ডিফারেন্সিয়েশন করা আছে, আংশিক ডিফারেন্সিয়েশন থেকে যদি আমরা এইখানে ডিটি কমন নিই, কমন চলে আসলে এখানে শুধু থাকে ইউ যদি ফাঁকা থাকে, ইউ ফাঁকা মানে হলো বড় হাতের ইউ এক্স, টি। কারণ এখানে কিন্তু আমাদের দেখা, এখানে সীমা শর্ত থেকে কিন্তু বলা আছে 0, টি, মানে 2, টি, 0, 2, এগুলো কিন্তু একটা চলক, এটা হলো এক্সের মান, টিটা কিন্তু স্থিরভাবে থাকে। এই অনুযায়ী আমরা হলো এক্স, টি বসাবো, আর এটা যা আছে তাই থাকবে। আর এখানেও তাই, এখানে যা আছে সেটাই থাকলো। এখানে আমরা এখন পুরাটাকে আমরা ইউ ধরে নিব, এই পুরাটুকু আমরা হলো ইউ ধরে নিব, ডি ইউ ডিভাইডেড ডিটি। আর এটা যা আছে তাই এখানে আমরা বলে দিব যে ইউ সমান ইউ, এন, টি, ইউ এন, টি, এখানে এন আসবে, এন, টি ইকুয়াল টু এটাকে আমরা যেটা ধরে নিচ্ছি এই জিনিসটাকে আমরা 4 নম্বর ইকুয়েশন দেবো। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আমরা কিন্তু অনেকে কিন্তু প্রথমেই এই জিনিসটা ভুলে যায় বা এলোমেলো করে যে এই জিনিসটা কিভাবে হয়। এটা আমরা ফার্স্টে ডিডিটি কমন নিয়ে এখানে এইভাবে আমরা লিখবো, লেখার পর এটাকে আমরা ইউ এন অফ টি, মানে ইউ ধরে নিব।
ধরে নিয়ে এটা 4 নম্বর ইকুয়েশন দেবো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। এই ইকুয়েশন দ্বারাই পুরো অঙ্ক সলভ করতে হবে আমাদের লাস্টের দিকে। তাহলে আমরা এটা এভাবে রেখে দেবো ডিইউ ডিভাইডেড ডিটি। এখন এখানে কিন্তু আমাদের একটা সূত্র পড়ে গেছে, ইন্টিগ্রেশন অফ ইউভি এর সূত্র। ইউটা আমরা ধরবো হলো সবসময় সাইন এক, আর এটা যেহেতু থাকবে এটাকে আমরা ধরবো ভি, কারণ ইউভি এর আমরা একটা ক্রোম আছে, ওই ক্রোম অনুযায়ী কিন্তু এখানে যেটা দেওয়া আছে এটা আগে কিন্তু সাইনটাই থাকে, কারণ সাইনে ডিফারেন্সিয়েশন করতেই অনেক ইজি হয়। এই জন্য আমরা হলো সাইনটাকেই ইউ ধরে নিব, কারণ ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স এই সূত্রটা কিন্তু এই সূত্রতে ইউ যাকে আমরা ধরবো সেখানে কিন্তু তাকে কিন্তু ডিফারেন্সিয়েশন করতে হয়। যেরকম এটা সূত্রটা কি ইউ, এত ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স, এত ভিডিএক্স। এটাকে আমরা যেহেতু ভি ধরছি, এটাকে আমরা ধরে নিছি ভি, এটাকে ধরে নিছি আমরা ইউ। এটা কিন্তু আমরা দেখানোর জন্য লিখলাম। তারপরে আমরা এটা লিখে দিলাম সূত্রটা, এটা জাস্ট সূত্রটা অ্যাপ্লাই হয়েছে এই। তারপর থ্রিটা তো থাকবেই, থ্রিটা এখন এর মধ্যেও দিব, তাহলে থ্রিটা এখন এর মধ্যে দিলে তাহলে কী হবে, এটা যা আছে তাই থাকলো। আর এখানে হলো এটা যদি আমরা ইন্টিগ্রেশন করলে কি হয়, অন্তরীকরণ একটা কমে যায়, যেহেতু এখানে ডেল স্কোয়ার আছে তার মানে ডেল ইউ হবে, অন্তরীকরণ ইন্টিগ্রেশন কাটাকাটি হয়ে যায়, তাহলে কাটাকাটি হলে ডেল ইউ বাই ডেল এক্স থাকে। আর এটার সীমা কি 0 থেকে 2, হয়তো 0 থেকে 2। সেমভাবে তাই এইখানে থ্রিতে এখানে গুণ দিয়ে দিছি, থ্রিতে গুণ দিয়ে দেওয়ার পর এখানে হলো সাইন এক করলে ডিফারেন্সিয়েশন ডিডি এক্স অফ সাইন এক করলে কজ এক্স থাকলো, এটা কি এক্স, এটা তো এক্স না, তাহলে এটা হলো এন পাই এক্স বাই 2, তার মানে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এটাকে অন্তরীকরণ করলে এক্স এক করলে 1, আর এটা থাকবে ধ্রুবক হিসাবে এই। আর এখানে ইন্টিগ্রেশন করলে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স ইন্টু ডিএক্স এই পুরোটাকে। তখন আমরা এখন এখানে হলো লিমিট বসাই দিব, 2 আছে 0 আছে, তার মানে আগে 2 বসাই দিব, তারপর -0 বসাই দিব। তাহলে 2 যদি এখানে বসাই দিই তাহলে কি হয়, এন পাই, সাইন এন পাই এর মান হলো 0, তার মানে 0-র সাথে যা গুণ করি সব 0 হয়ে যাবে, এটা বাদ। তারপরে যদি আবার 0 বসাই দিই তাহলে সাইন 0 ডিগ্রির মানও 0, তাহলে এই সাইনের পুরোটুকুই বাদ হয়ে যাবে, মানে 0 হয়ে যাবে। এখানে শুধু থাকবে মাইনাস, এখান থেকে আমরা তো এই জিনিসটা সামনে নিয়ে আসবো, যেহেতু এটা ধ্রুবক n/2, তাহলে n/2টা সামনে আসবে, 3টা ওইভাবে থাকবে, আর ইন্টিগ্রেশন অফ এটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে, এটাকে আবার ইন্টিগ্রেশন করব। এই অঙ্কে কিন্তু আমাদের তিনবার ইন্টিগ্রেশন করতে হবে, এটা আমরা মাথায় রাখবো। একবার করলাম, এখন আর একবার করবো। আচ্ছা, এখন আমরা কজ এটা আছে এন পাই এক্স বাই 2 ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স, এটাকে আমরা ইন্টিগ্রেশন করবো। এটাকে ইন্টিগ্রেশন করলে হলো, এটাকে আমরা যদি ইউ ধরি, তো এটাকে আমরা ইউ ধরবো, আর এটাকে আমরা ভি ধরবো, কারণ এটা হলো ইউ ধরলে ইজি হবে, এটা নিয়মই। এটা কিন্তু আমরা ইন্টারে থাকতে শিখছি, ইউভি এর একটা যে ক্রোম আছে, কাকে ইউ ধরতে হবে কাকে ভি ধরতে হবে, ওই ক্রোম অনুযায়ী ধরতে হয়। তাহলে আমরা যাকে সবসময় আমরা এটা অনেক ইজিলি মনে রাখবো, যে যাকে ডিফারেন্সিয়েশন করতে ইজি হবে, ইন্টিগ্রেশন ইউভি এর ক্ষেত্রে যাকে ডিফারেন্সিয়েশন করতে ইজি হবে তাকে আমরা ইউ ধরবো। তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করতে ইজি হচ্ছে, তাহলে এটাকে আমরা ইউ ধরছি। তাহলে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, আবার পুরোটার উপর ডিএক্স এইটার জন্য দিলাম। তাহলে এটা যা আছে তাই থাকলো, আর এখানে হলো এটা আমরা পরবর্তীতে গুণ করে দেবো, এটা কিন্তু সবার সাথে আছে এই জিনিসটা, এটা কিন্তু কমন নাও আছে। আর তাহলে এখানে হলো তখন থাকবে ইন্টিগ্রেশন, এটা যদি করি তাহলে হবে হলো ইউ এক্স টি, কারণ এই ডেল বাই ডেল এক্সটা কাটাকাটি হয়ে যাবে, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কাটাকাটি হয়ে যায়, কাটাকাটি হলে শুধু এখানে থাকবে ইউ, আর ইউ যেটা থাকবে সেটাকে আমরা বলা যায় হলো ইউ এক্স কমা টি। এটা কিন্তু মনে রাখবো, এটা কিন্তু মনে রাখার একটা বিষয়, ইউ এক্স কমা টি সবসময় মনে রাখবো, যেটা বড় হাতের ইউ যখন আমরা ইউজ করব তখন ইউ এক্স কমা টি আসবে, আর যখন ছোট হাতের ইউ ইউজ করব তখন ইউ এন কমা টি আসবে। তো এখানে এই অঙ্কের ক্ষেত্রে তাই, যেহেতু এটা ফুরিয়ার রূপান্তর যখন করব তখন আমরা এই জিনিসটা এইভাবে মনে রাখার চেষ্টা করব, যে বড় হাতের ইউ আসলে এক্স কমা টি হবে, ছোট হাতের ইউ আসলে এন কমা টি হবে। তাহলে এখানেও তাই, এটা আমরা এখন হয়তো এখানে আমরা যেহেতু এই জিনিসটা সবার মধ্যে আছে, তাহলে মাইনাসের পরে এটার সাথে এটাতে মানে গুণ করে দিছি, তাহলে -3 পাই
3n পাই ডিভাইডেড 2 এটার সাথে যদি গুণ হয় মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে এখানে এটা থাকবে। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স করলে মাইনাস সাইন এক্স হয়, তাহলে মাইনাস সাইন এক্স হয়। এটা তো এক্স না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করলে n পাই বাই 2, আর এটাকে ইন্টিগ্রেশন করলে ইউ এক্স কমা টি ইন্টু ডিএক্স। এই লাইনটা আমরা আবার তুলে নিছি এখানে। এখন এই অনুযায়ী আমরা কাজ করব। এখানে আমরা লিমিটটা বসাই দেব। তাহলে কজের ক্ষেত্রে যদি এখন আমরা লিমিটটা বসাই দিই, তাহলে এখানে এক্সের জায়গায় বসে দিতে হবে কিন্তু লিমিট। তাহলে এখানে এক্সের জায়গায় বসাই দিলাম, তাহলে 2 কাটাকাটি হবে কজ এন পাই। তাহলে কজ এন পাইয়ের মান হলো -1। কজ এন পাইয়ের সূত্র, এটা কিন্তু সূত্র কজ এন পাই এটা হলো সূত্র। এই যে এটার সূত্র হলো -1 টু দি পাওয়ার n। এই জিনিসটা হলো সূত্র, এটা আপনাদের বোঝানোর জন্য লিখলাম। তাহলে -1 টু দি পাওয়ার n, আর এখানে 2t। এই তো এই এক্সের জায়গায় 2 বসাই দিলাম, তারপর মাইনাস এখন 0 বসাই দেবো। তাহলে 0 বসাই দিলে এই পুরোটা 0, তাহলে cos 0 ডিগ্রির মান 1 গুণন ইউ 0, t। তাহলে এখন আমরা এখানে কি আছে, এখানে এখন আমরা দেখবো। এখানে হলো মাইনাসটা মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেল। তারপর এটা যা আছে তাই থাকবে। এখানে হলো ইউ এক্স টিটা সামনে লিখলাম, আর সাইন n পাই x বাই 2 ইন্টু ডিএক্স। এখন আমরা পরবর্তী লাইনে এখানে যেহেতু ইউ 2, t 0, t এগুলোর মান কিন্তু তো আমাদের শর্তেই দেওয়া আছে। হয়তো 2, t 0, t এগুলোর মান কি 0। তাহলে এখানে যদি আমরা শূন্য বসাই দিই, তাহলে শূন্যর সাথে যেটাই গুণ করবো সব শূন্য হয়ে যাবে। তাহলে এই পুরো টার্মটুকুর মান 0 হয়ে যাবে। তাহলে শুধু থাকবে এইটুকুর বদলে আমরা এটা লিখলাম। আর এইটুকু হলো 4 নম্বর ইকুয়েশন আমরা কি ধরছিলাম, ইউ। এই পুরাটুকুকে আমরা ইউ ধরছিলাম। এত ভালো করে দেখে নেন এই জিনিসটাকে আমরা 4 নম্বর ইকুয়েশন। তো 4 নম্বর ইকুয়েশন আমি বলছিলাম এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। এই ইকুয়েশনে আমরা ইউ ধরছিলাম, ইউ ধরছিলাম। তাহলে আমরা সেটা বসাই দিলাম ইউ। তারপর এখন ডিউ এর ক্ষেত্রে এখানে নিচে চলে যাবে ইউটা, আর এখানে আড়াআড়ি গুণ চলে যাবে। আড়াআড়ি গুণ করে দিয়ে উভয় পক্ষে সমাকলন করে দিব। তাহলে এই সমাকলনের সূত্র হবে হলো লন ইউ, মানে ইন্টিগ্রেশন করে দিলে এটা সূত্র পড়ে গেছে জাস্ট, আর কিছু না। আর ডিটি ইন্টিগ্রেশন করলে টি আসবে, আর একটা ধ্রুবক অ্যাড হবে লন এ, এটা সমাকলন ধ্রুবক। তাহলে এখন আমরা এইখানে যদি এখন আমরা প্রত্যেকটা এইখানেও লন আছে, এখানেও লন আছে, তাহলে মাঝখানে এটা যদি আমরা লন আনতে চাই, তাহলে লন আনতে গেলে লন ই আনতে হবে। লন ই গুণ করলে 1 হয়, তাহলে লন ই গুণ করলে কিন্তু এটাই আবার ফিরে আসে। তাহলে লন ই টু দি পাওয়ার যখনই ই নিব, ই এর জায়গায় এই পুরোটুকু চলে যাবে। তো এটা হলো সূত্র লন ই টু দি পাওয়ার এক্স। লন ই টু দি পাওয়ার এক্সের সূত্র হলো এক্স লন ই। তাই তো এক্স লন ই। এটা হলো লন ই। লন ইটা যুক্ত হয়ে গেল লন ই টু দি পাওয়ার এক্স। তারপরে এক্স গুণন এক্স, মানে হলো এক্সের মান তখন হয়ে যাবে হলো এক্স হয়ে যাবে। মানে সবসময় আমরা মনে রাখবো যে যখন আমরা লন অ্যাড করব তখন একটা ই আসবে। যখন থাকবে তখন এই পুরো টার্মটুকু এর পাওয়ারে চলে যাবে। এটাই হলো আমাদের নিয়ম। তাহলে এখান থেকে আমরা তখন লন কাটাই দিব। লন কাটাই দিলে তখন থাকছে এখানে ই টু দি পাওয়ার এটা, আর এ গুণ আকারে থাকবে। লনের ক্ষেত্রে কিন্তু যোগ থাকলে গুণ হয়ে যায়, আর বিয়োগ থাকলে ভাগ হয়ে যায়। তাহলে গুণ হয়ে গেল। তাহলে এখানে যা আছে তাই ইউ এর পরিবর্তে আমরা এন অফ টি লিখতে পারি। তাহলে এন অফ টি, আর এর মান যদি এখন আমরা বের করতে চাই, তাহলে 0 বসাই দিলাম। তাহলে টি এর জায়গায় যদি 0 বসাই দিই, তাহলে ই টু দি পাওয়ার 0 মান 1। তাহলে এর সমান থাকতেছে ইউ n, 0। অনেক ইজি অঙ্ক এটা, কিন্তু জাস্ট ধাপে ধাপে আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা কিন্তু পারবো। একই নিয়ম, এই সেম নিয়মেই সব অঙ্ক করা যাবে। তাহলে এখানে হলো তারপরে 4 নম্বর ইকুয়েশনে টি এর মান 0 বসাই দেবো। এখন আমরা যেহেতু এর মানটা, এখন আমাদের টার্গেট কি, এর মানটা বের করা লাগবে। এর মানটা বের করতে গেলে এন অফ 0, তাহলে এর 0, তাহলে এখানেও 4 নম্বর ইকুয়েশনে কি আছে এন অফ টি, তাহলে এখানে 0 বসাই দেবো। তাহলে 0 বসাই দিলে আমরা এর মানটা পাই যাবো। তো 4 নম্বর ইকুয়েশনে এখানে 0 বসাই দেবো জাস্ট। তো এখানে 0 বসাই দিলাম, আর এটা যা আছে তাই থাকলো। টি এর ক্ষেত্রে খালি 0 বসাই দেবো। তাহলে বসাই দিলাম। তাহলে এই ইউ অফ 0 এক্স, 0 মান কি, ইউ এফ এক্স, 0 মান হলো এক্স। তাহলে আমরা এখানে হলো এক্স বসাই দিলাম। এক্স বসাই দিলাম, 3 নং সমীকরণ হতে পাই। এগুলো কিন্তু আমরা উল্লেখ করে দেবো যখন যেটার মান বসাবো। তাহলে এখন আবার ইন্টিগ্রেশন করতে হবে। তো আমি বলছিলাম না 3বার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখন আমরা এর মানের ক্ষেত্রে আরেকবার ইন্টিগ্রেশন করব। এখন এর মানের ক্ষেত্রে এটা কিন্তু আমরা শর্টকাটে একটা ইন্টিগ্রেশন করছিলাম। আমরা কিন্তু একটা ইন্টিগ্রেশনের রুলস জানি, যে ইন্টিগ্রেশন
ইউভি এর ক্ষেত্রে এটা আমরা কিন্তু এ নির্ণয় যখন করব তখনই এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব যে ইউ থাকবে স্থির ভি ওয়ান মানে হলো ইন্টিগ্রেশন ভি মাইনাস ইউ প্রাইম মানে ইউকে অন্তরীকরণ করতে হবে ইন্টু ভি2 মানে এই ভি1 আবার ইন্টিগ্রেশন করতে হবে, এইভাবে চলবে প্লাস দিয়ে ডট ডট ডট। তাহলে এটা এখানে আমরা তাই করব যে এটাকে আমরা যদি ইউ ধরি, এটা কিন্তু তাই এখন কিন্তু আমরা ওই তো ইউভি এর যে ক্রমিক আছে ক্রোম আছে ইউভি এর, সেই ক্রোম অনুযায়ী হলো তো এক্স অন্তরীকরণ করতে কিন্তু ইজি হয়। তাহলে এক্স আমরা ইউ ধরে নিছি, এখানে এক্স ইউ ধরে নেব আর এটাকে আমরা ভি ধরে নেব। এই অঙ্কের কিন্তু প্রথমে কিন্তু প্রথমে যে এইগুলোকে আমরা ধরবো, প্রথম ক্ষেত্রে আমরা সাইন ইউ ধরে নিছি, দুইবার সাইনকে আমরা ইউ ধরে নিব, আর যখন এ এর মান বের করব তখন আমরা এখানে একটা ভ্যালু পাওয়া যাবে এখান থেকে, সেটাকে আমরা ইউ ধরে নিব। তাহলে আমরা ইউ স্থির থাকলো ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সাইন এক্স করলে মাইনাস কজ এক্স, আর এক্সের যে ইয়েগুলো আছে ধ্রুবক মানগুলো আছে সেটা ভাগে চলে যাবে, তো n π/2 ভাগে চলে গেল। আর মাইনাস আসবে সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস আসলে এটাকে আমরা আবার এই জিনিসটাকে আমরা আবার কী করব, ইন্টিগ্রেশন করবো, তো ভি2 মানে ভি1 থেকে ভি2 পর্যন্ত যাবে। তাহলে এই জিনিসটাকে আমরা যদি করি, আমরা এটা ধরে করবো, আমরা কিন্তু এটা ধরে করবো না, এই জিনিসটাকে আমরা ধরে এটাকে আমরা ইন্টিগ্রেশন করবো। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, কজ এক্স করলে সাইন এক্স, আর এই মাইনাস তো আমরা দিলাম, এই মাইনাস এখানে কিন্তু প্লাস হয়ে গেছে, এই মাইনাস আর সূত্রের মাইনাস দিয়ে প্লাস হয়ে গেছে, 1 তো থাকবে, আর এখানে হলো তো ইউ প্রাইম, তার মানে ইউ, তো এটাকে ইউ, তাহলে ইউ প্রাইম করলে কি হয়, এক্সকে অন্তরীকরণ করলে কি হয় 1। সবসময় মনে রাখবো ইউকে আমরা অন্তরীকরণ করব আর ভিকে আমরা করব ইন্টিগ্রেশন। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলাম, সাইন আসলো, আর এটার সাইনের সাথে কি থাকে সেটা ভাগ, আর আগে কি ছিল, আগে এটা ছিল, এটাও থাকলো, আর লিমিটটা দিয়ে দেব 0 থেকে 2। তারপর এখানে আমরা যেহেতু সাইনের ক্ষেত্রে, আর এই অঙ্কর ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো সাইনের ক্ষেত্রে যেহেতু আমরা এখানে ফুরিয়ার সাইন রূপান্তর করতেছি, ফুরিয়ার সাইন রূপান্তরের ক্ষেত্রে যে জায়গায় সাইন পাবো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এখানে আমরা সাইন পাইছি, যে যার মধ্যে দেখবো সাইন তখনই কিন্তু আমরা কিন্তু বলে দিতে পারি এটার মান হলো 0 হয়ে যাবে। তাহলে সেই অনুযায়ী এই পুরো টার্মটুকুর মান 0 হয়ে যাবে, কারণ এখানে যদি আমরা লিমিট বসাই দিই, লিমিট বসায় যদি আমরা দেখি তাহলেও কিন্তু 0 হবে। আর এটা আমি জাস্ট আমার অভিজ্ঞতা থেকে বললাম, আমি অনেকগুলো অঙ্ক করছি, সেখান থেকে বললাম যে এটার মান 0 হবে, তাহলে এটার মান 0 হয়ে গেল। তাহলে এই পুরাটুকুর মান 0 হয়ে যাবে, কারণ n π এর মান 0, সাইন n π এর মান 0, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন n π এটা কিন্তু সূত্রই, সাইন n π এটার ভ্যালু হলো 0, সাইন 0 ডিগ্রি এটার ভ্যালু হলো 0। তাহলে এই পুরো টার্মটুকুর মান 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে তাহলে এখানে শুধু থাকতেছে হলো কি, এই 2টা যদি ওপরে যায় লিমিট বসাই দিলাম, তাহলে এটা যা আছে তাই থাকলো, আর এই দিনই লিমিট যদি এখন এখানে বসাই দিই কজের ক্ষেত্রে, তাহলে এক্সের জায়গায় 2, এখানে যদি 2 কাটাকাটি হলে n π থাকতেছে, আর এটা যা আছে তাই থাকবে, আর 0 ডিগ্রির মান হলো 1, cos 0 ডিগ্রির মান 1, এখানে 0 বসাই দিলে 0, তাহলে পুরো টার্মটুকুর মান 0 হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস এখানে হলো 0 থাকবে, কারণ এক্সের জায়গায় আমরা 0 বসাই দিলে এই পুরো টার্মটুকুর মান 0-র সাথে গুণ করলে 0 হয়ে যায়। তাহলে এখানে শুধু থাকতেছে এই 2টা উপরে আসলে 2 × 2 = 4, মাইনাস তো থাকবে, cos n π এর মান হলো -1/n, এটা হলো সূত্র। তাহলে -1, এখানে এই মাইনাসটা আমরা যদি এটার সাথে অ্যাড করে দিতে চাই তাহলে -1/1, -1/1 মাইনাস লেখা যায়, তাহলে মাইনাস এটা যা আছে তাই থাকলো, তাহলে এখানে আমরা n+1 করে দিতে পারি, সূচক অ্যাড করে দিতে পারি, সূচক অ্যাড করে দিলাম, এটাই হলো এর মান, এর মানটা বের করে নিলাম। এখন এর মানটা সমীকরণ 5-এ বসাই দেবো, এই 5-এ বসাই দেবো, এটাই মেইনলি আমাদের মেইন সমীকরণ। এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই 5 নম্বর ইকুয়েশন দিতে, তখন আমরা আবার খুঁজতে থাকি যে কোথায় বসে দেবো। এর মানটা বের করে নিব, এর মানটা বের করে এটাকে এখানে বসাই দেবো। তাহলে এখানে আমরা বসাই যদি দিই, এটা হলো এর মান un, t, আর এটা যা আছে তাই থাকবে।
তাহলে এখন আমরা এই মানটা আমরা এখানে লিখে নিছি আপনাদের সুবিধার্থে। এখন এখানে আমরা বিপরীত ফুরিয়ার রূপান্তর করে নেব। বিপরীত ফুরিয়ার রূপান্তরের সূত্রটা কি, এটা যা আছে তাই থাকবে। এখানে হলো সূত্রের টু ডিভাইডেড এটার লিমিট কি, এটার লিমিট কিন্তু 2, তো এটার লিমিট কত এখানে কিন্তু করছিলাম, তো লিমিট 2, তার মানে 2 ডিভাইডেড লিমিট, তো লিমিটটা হলো 2, সামেশন অফ n = 0 থেকে ইনফিনিটি, এটা সূত্র। আর এটা যা আছে তাই, এটা পুরোটাই এভাবে লিখে দিব। লেখা দেওয়ার পরে ইনটু, যেহেতু বিপরীত ফুরিয়ার রূপান্তর, তার মানে যেহেতু এটা সাইন রূপান্তরের একটা ম্যাথ, তাহলে এখানে সাইন nπx/2, তো 2টা হলো লিমিট, তাহলে এই জিনিসটা আমরা অ্যাড করে দেবো এটার সাথে। তারপরে ইউ অফ x, t, তো এখানে কিন্তু আরেকটা বোঝার নিয়ম, এখানে হলো ছোটো হাতের ইউ n, t, যেহেতু বিপরীত যখন আমরা প্রয়োগ করব তখনই ছোটো হাতের ইউটা বড় হাতের ইউতে রূপান্তর হবে, আর এনটা এক্সে রূপান্তর হয়ে যাবে। এটা করলাম। এখন এখানে আমরা জাস্ট 2 কাটাকাটি করব, আর এখানে এই জিনিসটা ওপরে তুলে দেবো, আর n পাইটা থাকবে, এটা যা আছে তাই থাকবে, এটা যা আছে তাই। নির্ণয় সমাধান। আশা করি আপনারা সবাই অঙ্কটা ঠিকমতোভাবে বুঝতে পারছেন। আমাদের মেইনলি এই অঙ্কের ক্ষেত্রে আমরা এই ধাপগুলো মনে রাখবো, যে কি নিয়মে অঙ্কগুলো হচ্ছে আর কিভাবে অঙ্কগুলো সামনের দিকে যাচ্ছে। এই জিনিসটা আমরা যদি বারবার প্র্যাকটিস করি তাহলে আমরা বুঝতে পারবো। আর অনেক সোজা একটা ম্যাথ, এই একটা নিয়ম যদি আপনারা ঠিকমতো জানতে পারেন তাহলে পরীক্ষায় 10 মার্ক কমন পাবেন। এখান থেকে কিন্তু 10 মার্কের কোশ্চেন সেট হয়। আমি আরও দেখাবো আপনাদেরকে। আর একটা বিষয় বলে দিই, যেহেতু আমরা সাইন রূপান্তরের ম্যাথটা করলাম, সাইন রূপান্তরের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই হবে, এইভাবে যেটা করলাম, যে 2 ডিভাইডেড এটার লিমিট ইনটু এই জিনিসটা, তারপর সাইন। কিন্তু কোসাইন রূপান্তর যখন হবে তখন কিন্তু আর একটা সূত্র অ্যাপ্লাই হবে, এই সূত্রটা হবে না। সেই সূত্রটা আর সেই ম্যাথটা এখানে অবশ্য আমাদের তেমন কোনো ইম্পর্টেন্ট নাই, এজন্য আমাদের ওটা শেখা প্রয়োজন পড়তেছে না আপাতত। যদি এটা কিন্তু আবার এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইকুয়েশন, এই বইটা, এটা এই যে ম্যাথটা আমরা করলাম সেটার সাথে রিলেটেড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের একটা ম্যাথ, এটা কিন্তু অ্যাপ্লাইডের ম্যাথ, সেটাই আমরা পার্শিয়ালে করলাম। অ্যাপ্লাইডে আবার এই বিষয়ে অনেক ডিটেলস আলোচনা করা হয়েছে। আশা করি আপনারা যদি ওখানেও দেখেন, ওই বইটাও যদি ফলো করেন, তাহলে এই ম্যাথগুলো আরও ইজিলিভাবে বুঝতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।